প্রত্যেকটা সেই রাষ্ট্রবিরোধী বাংলাদেশি যারা আছেন বসে আছেন, তথাকথিত ভারতপন্থী যারা আছেন, তারা ফেইলড অ্যাগেইন। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট অর State Department slapped on their face yesterday. That's a great news. এবং তাদের প্রত্যেকটা প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিফলে যাচ্ছে এবং তারা এখন বলতে বাধ্য হচ্ছে, alas, I am undone. Trust me. Thank you so much for joining, guys. Right? গতকালকে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমরা প্রতিদিন কনসার্ন দিচ্ছি আপনাদেরকে যে আই এক্সপ্রেসড মাই কনসার্ন, যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র ভারতের 24/7 আছে, কন্টিনিউ আছে, মাইনরিটি। নাও সেকেন্ড থিং ইজ টেরোরিজম আছে এবং টেরোরিজমের বিষয়টা নিয়ে আবারও আসবে। তবে গতকালকে ইউনাইটেড স্টেটস স্টেট ডিপার্টমেন্ট স্ল্যাপড অন দেয়ার ফেস, directly regarding minority torture in Bangladesh. The false flag operation looked like dismantled by the State Department's spokesperson, ladies and gentlemen. Yesterday this took place, okay? So গতকালকে একজন আওয়ামী পন্থী আপনার প্রাইমারি পাস সাংবাদিক উনি জিজ্ঞেস করেছিলেন আপনার টামি ব্রুস, যিনি স্পোকসপারসন অফ দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট রাইট নাও, নিউলি ফর্মার ফক্স নিউজ হোস্ট এবং অথর রাইটার, উনি আপনার তার এই প্রচেষ্টাকে ডিসমান্টল করে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন। শুধু তাই নয়, বলছেন উই আর ওয়াচিং বাংলাদেশ ডুইং গ্রেট ইন টার্মস অফ প্রোটেক্টিং মাইনরিটিজ ইন বাংলাদেশ, completely denied the allegations came off of even her one of a co-worker or colleague তুলসী গাবার্ড। এবং আপনারা যারা আমি এর আগে আমার লাইভে মনে আছে কিনা, আপনারা যারা যুক্ত হয়েছেন, আমি বলছিলাম, আমি জানি আপনারা অনেকে এখানে আছেন, বলছিলাম যে তুলসী গাবার্ড she wasn't even serious about that because ইন্ডিয়া চেয়েছে, যেহেতু তার সম্পর্ক আছে, একটা মন্তব্য উনি করার জন্য উনি করেছেন। এটা আমি বলেছিলাম, আপনারা কি কেউ শুনেছিলেন আমার 2 দিন আগের আমার লাইভে? বলছিলাম যেটা মন্তব্য করার জন্য করা, এই জন্যই উনি বলেছেন। কারণ টুইটার আমরা লাইভ চেক করেছিলাম, হেইট সেখানে আছে যে লাইভে টুইটার আমরা চেক করেছিলাম যে উনি কি টুইট করেছেন কিনা এই বিষয় নিয়ে, করেন নাই, কোনো মন্তব্যই করে নাই সে যাওয়ার পরে এখান থেকে। অর্থাৎ বলার জন্য, ভারতকে খুশি করার জন্য, যেহেতু উনি হিন্দু ধর্মের একজন ডিভাট হিন্দু, উনি এটা বলার জন্য বলেছেন এবং দ্যাটস ইট। কারণ একজন মানুষ সিরিয়াস হলে তার বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মকাণ্ডে তার সিরিয়াসনেস যে এই সাবজেক্ট বিষয়ে এটা প্রকাশ পাবেই, দিস ওয়াট দ্যাট লডিজ এন্ড জেন্টলম্যান। সো এই স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন, এবং আমি আপনাদেরকে বলেছিলাম না যে ডেমোক্রেটিক পার্টির আর রিপাবলিকান পার্টির যে স্পোকসপারসন বা প্রেস সেক্রেটারি যারা হবেন, এরা ডিফারেন্ট দেন ডেমোক্রেটিক পার্টিজ। এবং আমি বারবার বলছিলাম, আপনারা সেটা প্রমাণ পেয়েছেন, whether it goes against you or in favor of you, they're different, they're tough, they're different completely. So গতকালকে ভারতের আরো একটি প্রচেষ্টা, আওয়ামী লীগের আরো একটি প্রচেষ্টা, ফলস ফ্ল্যাগ অপারেশনের 2টি প্রচেষ্টা এই মুহূর্তে বাংলাদেশে চলছে। এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে যারা এখন তারা চালাচ্ছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, একটা হলো মাইনরিটি নির্যাতন, আর একটা কোনটা, আর একটা হলো আপনার টেরোরিজম, অর্থাৎ সন্ত্রাসবাদ। বাংলাদেশের সন্ত্রাসবাদ আছে, সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে, না হলে এটা ভারতের জন্য হুমকি আর পৃথিবীর জন্য হুমকি। এইটা তারা প্রতিষ্ঠা তারা করতে চায় বা করার চেষ্টা করেছে তারা এতদিন তারা। সো লিসেন জেন্টলম্যান, আজকে যেটা দেখা হয়েছে সেটা হলো ওনাকে প্রশ্ন করা হয়েছে এই জায়গাতে যে মাইনরিটি নির্যাতন, উনি ক্লিয়ার কাট বলেছেন বাংলাদেশ সরকার মাইনরিটিদের প্রোটেকশনের যে ঘটনা, তারা যে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, তারা ভেরি স্যাটিসফাইড এবং খুশি, অ্যান্ড দিস ইজ ওয়াট দে ওয়াচিং রাইট নাও। উনি বলছেন আমরা এটাই দেখতেছি বর্তমানে ক্লোজলি। এখানে এই ভূমিকা, এই কথার এই তথ্যটার জন্য আমি আমেরিকান এম্বাসি ইন ঢাকা ধন্যবাদ দেই। আমি ফরমার যারা কলিগস আছে, আমি বলেছিলাম আপনাদেরকে যে যারা চলে গেছেন তারা মেমো রেখে গেছেন বাংলাদেশ বিষয়ে আনডাউটলি, এবং এটা প্রমাণ হয়েছে প্রতি ক্ষেত্রে। আমি ওনাকে তো আমি চিনি আঁকতে কি, কারণ ওনার প্রোগ্রাম ফক্স নিউজে দেখি, বিকজ শি ইজ দ্য হোস্ট, রাইট? উনি অনেকগুলো প্রোগ্রাম হোস্ট করেছেন আপনার ফক্স নিউজে। সুতরাং এবং ওনাকে নিয়োগ দিয়েছেন, উনি একজন লিবারাল কনজারভেটিভ, টু বি অনেস্ট। ক্যালিফোর্নিয়া ওনার স্টেট। সো আমরা শুনি উনি আসলে কি বলেছেন এবং কি ডঙ্গে উনি বলেছেন, তাকে থামিয়ে দিয়ে, অর্থাৎ তাদের যে, এবং আমি বারবার বলছিলাম যে এখানে আমাদের রিপ্রেজেন্টেশন কোথায়। আমি সরকারকে বলেছিলাম, where is your representation? Someone got to be there. It is under processing. There are many of us who want to go there
to represent Bangladesh government and Bangladesh and our Muslims and our country is under processing. This guy and two Indian people, দেখেন একটা ইন্ডিয়ান, সেই ইন্ডিয়ান বার সাংবাদিক যাকে বলেছিলেন আপনার একটা ইংরেজি শব্দ আমি বুঝি নাই, মনে আছে? সেই সাংবাদিক গতকালকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছেন আবারও, অর্থাৎ দুজন মিলেছে, তারা মিলে বাংলাদেশ বিষয়ে তারা উত্তক্ত করার চেষ্টা করেছে, বাট শি শাট দেম, আই মিন অনার্স স্পিকিং আপ। সো এটা আমরা দেখতে চাই এখন উনি কি বলেছিলেন এই প্রশ্নের উত্তরে। And I'm going to give you one. Please. We condemn any instances of government, and second part, second part. May I address this? Let me, in general, may I address this, sir? And Thank you. 8 years. I think we're looking for a response, and I'm going to give you one. Please. We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country, and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. That's what we're watching, that's what we expect, and that will be what continues. And thank you, everyone. We've got a very busy day in front of us. Thank you, everyone. Thank you. Let me... আবারও দেখেন শান্তির বার্তা, পিস, টেক ইট ইজি, বিকজ এবং দুঃসংবাদ ভারতের জন্য প্রতিদিন আসতেছে। আজকে অস্ট্রেলিয়ান হাই কমিশন বলছে নো মোর ভিসা, উই উইল নট ইস্যু এনি মোর ভিসা ফ্রম দিল্লি ইফ এনি বাংলাদেশি অ্যাপ্লাইজ টু the Australian High Commission will issue visa from Dhaka, and they're transferring everything back to Dhaka again, ladies and gentlemen, after the 9 European countries. Like, it's a bad news for India. এবং ডক্টর ইউনূস এই জায়গাতেই তার পদক্ষেপ, এবং জাতিসংঘ, it's a good news for Bangladesh, one after another. But the problem is in our country, আমাদের যে রাজনৈতিক যে চিকেন ব্রেইনের রাজনীতিবিদ যারা আছেন, কিছু ইউটিউবার, এরা দেশটাকে অস্থির করার চেষ্টা করতেছেন তাদের নিজেদের ব্যক্তিগত ভিউ বাণিজ্যের জন্য আর তাকাব্বরি দেখানোর জন্য। আননেসেসারি সাবজেক্ট নিয়ে আসছেন, আননেসেসারি তর্ক, উশৃঙ্খলা আপনার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন তারা বাংলাদেশে, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বি কেয়ারফুল গাইজ, বি কেয়ারফুল, আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি, এটা একটা কনসিকুয়েন্স আছে ফর এ লং টাইম। সো টেক এ লুক এট ওয়ান মোর, this clip is very important clip. It's gonna give you peace, a peace, এবং শান্তি দিবে আপনাদেরকে, এবং আপনাদেরকে স্যাটিসফাই করবে, কারণ যেভাবে তাকে থামিয়ে দিয়েছেন, we are watching Bangladesh government taking steps or right measures to protect minorities, and we are very satisfied, right? এটাই আমি এটা পোস্ট দিয়েছিলাম ভাই, সালাম দিবেন ও সাবস্ক্রাইব নেবেন ও শুভেচ্ছা নেবেন ও থ্যাংক ইউ সো মাচ। ও বাই দ্য ওয়ে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, কি বলে এটাকে, সাপোর্ট চ্যানেল নিউজ বাংলা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আবারও দেখেন আপনারা, এটা বারবার দেখতে হবে আপনাদেরকে, ঘুমানোর আগে দেখতে হবে, সেহরি খাওয়ার আগে দেখতে হবে, সেহরি খাওয়ার পরে দেখতে হবে, আবার ইফতারের আগে দেখা ঠিক না, সারাদিন ইফতার করে, ইফতারের পরে আবার দেখতে হবে, নামাজ পড়ে আবার দেখতে হবে। দিস ইজ এ গুড নিউজ। চেষ্টা কিভাবে করেছিল আপনি কল্পনা করতে পারেন? উনি যে এই শব্দটা বলতেন, ও the minorities, the torture in Bangladesh is enormous torture being going on right now, we are very concerned about that. Think about that. এটা কি হতে পারতো? এই কথাটা বললে তারা কি করতো এখন? ও যুক্তরাষ্ট্র সরকারের বিপক্ষে চলে গেছে, দেখেছেন কাজটা হয়েছে কি? এখন এইটা, এই যে দস্তগীর, হাফ ইংলিশ হাফ বাংলিশ, সো মানে বাংলা উনি, তো এই ভদ্রলোকের আপনার মানে তার প্রশ্নটা করেছেন লিখে আনছে, উনি তো আবার ওই মানে লিখে না আসার প্রশ্ন করতে পারে না, ওনার তো আপনি জানেন তো, ওনাকে প্রশ্ন লিখতে হয়, কারণ প্রশ্ন করার ওই ডাইরেক্টলি প্রশ্ন করার ক্ষমতা ওনার নেই। তো উনি প্রশ্ন করেছেন আপনার এটা, এবং উনি কি উত্তর দিয়েছেন এটা শুনেন। এটা একটা আনবিলিভেবল গুড নিউজ ফর বাংলাদেশ, and it's a defeat and a slap on their face, ladies and gentlemen, not only Awami League's propaganda but also Indian propaganda too. So take a look at this one more. I think we're looking for a response, and I'm going to give you one. Please. We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country, and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in... Oh, they welcome the steps or measures taken by the interim government. What does it mean? Janiyesen, they know it, and they're very happy and satisfied or pleased with all the measures or steps or actions taken by the interim government. Ladies and gentlemen, look at that. So now where are you gonna go? Now next time, Hizbut Tahrir ashbe. আমি জানি এটা আসবে। Now one is gone. Boom, boom. আমি এখনো আবারও থ্যাংক ইউ দিতে চাই ফ্রেঞ্চ
embassy. You guys did fantastic job. And I mean, honestly, salute to the French embassy in Dhaka. It's unbelievable move and diplomatic and protest against thugs, or I mean, honestly speaking, like kind of what is this called? The Indian propaganda. I mean, I'm not blaming Tulsi Gabbard, because probably they just kind of they manipulated her so that she can say something, and she said, but she didn't take it seriously. There is a proof. Where is the proof? The proof is she don't share anything like that or similar, I mean, related to that on her Twitter or anywhere. It's non-existent except Indian media or Bangladeshi media. What does that tell you? It does tell you she shouldn't take it seriously. অর্থাৎ বলার জন্য উনি একটা জিনিস বলে গেছেন, যদিও ওনার বক্তব্যের ভিতরে ওনার চেহারার ভিতরে আমি বলেছিলাম এটা, যেহেতু আমি একজন চেহারা বিশেষজ্ঞ হয়ে গেছি বর্তমানে, আপনারা বলছেন, আমি ওনার চেহারা দেখে বলছিলাম she don't take it seriously, এবং এটা তার মনের কথাও নয়, বলার জন্য ওনাকে বলছে। এবং আপনি যদি দেখেন উনি কিন্তু ওভারঅল বলেছে, তার বক্তব্যটা ছিল সারা পৃথিবীতে টেরোরিজম এগুলো নিয়ে। তারা এটাকে কি করেছে, তারা এটাকে ডিস্টিংগুইশ করে বা সেপারেট করে দে মুভড ইট টু বাংলাদেশি শোল্ডার, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা, রাইট? এবং এটা হচ্ছে আসলে কোনো কিছু বলে নাই উনি, সেটা হচ্ছে রিপাবলিক বাংলার যে ফ্রগ জার্নালিস্ট আছে বা মানে আপনার যে মানে কুত্তা সাংবাদিক যারা আছে, তারা কিন্তু এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে নাই। তারা জানে ইটস নাথিং, এন্ড এক্স্যাক্টলি হোয়াট আই সেড অন মাই লাইভ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা বিশ্বাস করেন, এটা বারবার শুনতে ইচ্ছা করে। এটাকে আমি ডাউনলোড করে এটা আমি রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবো কিনা বা করবো কিনা, এটা আমি ভাবতেছি এখন বর্তমানে, এবং এটা চলছে বর্তমানে। সত্য কথা বলি আপনাদেরকে, কারণ এটা একটা সিরিয়াস গুড নিউজ, আই মিন ফ্রম দিস গভর্নমেন্ট। এবং এই প্রথম আমরা দেখলাম, অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট aware of what is happening, what kind of conspiracy going on against Bangladesh by the Indian and the Awami League thugs, I mean, regarding this, ladies and gentlemen. So this is a great news. Trust me, I'm telling you. You can't even imagine what kind of good news is this. Some of you maybe. উনি বলছেন, I mean, welcome, মানে যা যা নিয়েছেন তারা স্যাটিসফাইড। এটা সাধারণ কথা নয়, একজন ডিপ্লোম্যাটের বক্তব্যটা, এটার একটা গভীরতা বা ডেপথনেস কতটুকু আছে, আমরা যারা আন্ডারস্ট্যান্ড করেন রাজনীতি বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও ডিপ্লোমেসি, দে নো ইট ইজ বাই রনি উল্টা। আচ্ছা, চিন্ময় ইস্যু, ইয়াস, চিন্ময় ইস্যু আসতে পারে, ওইটা তারা বললাম না, আসতে পারে। তবে তুলসী গাবার্ড উনি যে লজ্জা পেয়েছেন, এম্বারেসড হয়েছে, ভদ্রমহিলা কিন্তু shameless na, Tulsi Gabbard. Mane rakhben, she has a dignity. She's a very respected woman. Trust me. She's not a foul woman. She is very respected. I mean, honestly speaking. But uni bolar jonno bolese, I understand that. যেহেতু উনি এটা তাকে বেজ্জতি করেছে এবং সারা পৃথিবী রিজেক্ট করেছে এবং ডিনাইড দিস অ্যালিগেশনস, ইভেন স্টেট ডিপার্টমেন্ট রাইট নাও। সি হোয়াট হ্যাপেন্স রাইট নাও, স্টেট ডিপার্টমেন্ট মার্কো রুবিও দ্য বস, তার মন্ত্রণালয় বলছে না, আপনি যে কথা বলছেন তুলসী গাবার্ড, ইটস নট রাইট, কন্ট্রাডিক্টরি বিটুইন টু দ্যাম, রাইট, বিটুইন দিস টু, থিংক অ্যাবাউট দ্যাট। এবং স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ নিয়ে যখন কিছু বলবে, দিস ইজ দ্য টেক্সট বুক, এটাই আমাদের কাছে টেক্সট বুক, এবং এটাই হচ্ছে মানে তারা কিভাবে বাংলাদেশকে দেখতেছে এই মুহূর্তে, এটা আমরা মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো উনি যেভাবে বলছেন, শেষ, এই শুরু এখন শেষ। এখন কি আসতেছে আমি আপনাকে বলি, এখন চিন্ময় বিষয়ে কিন্তু বলে রাখি, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা 2nd of April দেখবো উনি কি ধরনের পদক্ষেপ নেন, এবং হি ডাজন্ট বদার অ্যাবাউট দ্যাট। এবং আপনাদেরকে বলি, উনি কিন্তু এই লাইভে ভারতীয় সেই সাংবাদিকের মানে উত্তরে বলছিলেন, ওই যে বলছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, আমি আপনার একটা শব্দ বুঝি নাই, সেই সাংবাদিক কিন্তু বলেছিল, উনি বলছেন এটা কান্ট্রিজ টু কান্ট্রি, এটা দেশের একটা দেশের ইস্যু, ইটস নট ইউএস ইস্যু, এটা উনি বলেছেন। কিন্তু ওই সাংবাদিকের উত্তরে, এটা আমার কাছে ক্লিপটা এই মুহূর্তে কোথায় আছে আমি জানি না, 2-3টা মানে আমার কাছে আপনার কি আছে, ওই ডিভাইস থাকার পরে এটা কোথায় আছে আমি জানি না, মানে রাখছি আমি যে কোনো এক জায়গাতে। এর মানে কি, উনিও কিন্তু এটা সেপারেট করে দিয়েছেন। এবং সি ইজ এ ফক্স নিউজ হোস্ট, এটা আমরা প্রতিদিন দেখি থাকি আমরা অবভিয়াসলি। সো এটা একটা গ্রেট নিউজ, এবং বিশ্বাস করেন লাইভের ভিতরে ভাই খালি বারবার খালি দেখতে ইচ্ছা করে। আবারও I address this in general. May I address this, sir? And Thank you. Let me. I think we're looking for a response, and I'm going to give you one. Please. We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country, and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. That's what we're watching. That's what we expect. And that will be what continues. Thank you, everyone. We've got a very busy day in front of us. Thank you, everyone. Thank you so much. Thanks for being here. So here we go, ladies and gentlemen. She made it clear there is no minority torture issue in Bangladesh. Now,
The bad news for Hindu community, let me tell you what is the bad news. যারা অ্যাসাইলাম শিকার মানে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসে অ্যাসাইলাম শিক করতে চান, বাংলাদেশে নির্যাতিত হচ্ছেন, it's over bro, it's over ladies and gentlemen, brothers and sisters, it's over for you right now, because it is a textbook by the State Department is gone. This is going to go to the USCIS and the Department of Homeland Security that, oh, the minorities are well protected in Bangladesh. First time a bold move by any US government's official, high-ranking official said something well established right now. Now, what is the second thing we got to clear from the out of the State Department issues is that there is no terrorism activities in Bangladesh, which is they try to একটু আগে আমাকে প্রশ্ন করেছেন আপনি একজনে যে তবে এটা মনে করি আমি বারবার বলছি এর জন্য যে this 4 years very tough. It wouldn't be tough for us unless we have a neighbor country like India. Our bad luck, and this is our cancer, the India is our neighbor because they don't like us. The reason why? Because they don't like us. They hate us. This is the problem. So এটা যদি না থাকতো আমাদের কোনো সমস্যা ছিল না। এরা চেষ্টা করবে যখনই সুযোগ পাবে বাংলাদেশে টেরোরিজমের ব্যাপারটা। আমি আবার বলছি, আমি যদি দায়িত্ব থাকতাম আমি হুজুরদেরকে নিয়ে গণসম্মেলন করতাম, প্রত্যেক ধর্মীয় সংগঠনকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে। তাদের ব্যবহার কি হওয়া উচিত, কি কি তারা করা ভিজিবলি করা উচিত নয়। তারা তো টেরোরিস্ট না। There is no terrorism in Bangladesh. I can tell you that, guarantee. There is no terrorism in Bangladesh. Bangladesh is not Afghanistan. Bangladesh is not Pakistan. এবং নতুন যে প্রজন্ম এগুলা কি মনে করবে, আমি আবার বলি, ইসলামিক দলের অধীনে রাজনীতিও বাংলাদেশে সম্ভব না। এটা বৈশ্বিক বাস্তবতা। আমি বলছি যারা ইসলামিক সংগঠন আছে, টেক এ নোট রাইট নাও, ইসলামিক দলের ভিত্তিতে যে আপনি মানে দল গঠন করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, ইটস গোনা বি আ লট অফ প্রবলেমস। এটা মাথায় রাখেন। আমি আপনাদেরকে I don't hate you, I love you guys, but the reality is far from over, or what do you think, right? So এটা সম্ভব না। এই জন্য আমি বলছি যে এটা হবে না। আপনারা যদি মনে করেন শরিয়া ভিত্তিক দল গঠন করবেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতা is not possible. আপনি মনে যদি করেন possible, look at what Saudi doing. Saudi is not Islamic state anymore. Islamic রাষ্ট্র। The serious reforms being taken place by the king, like MBBS. Sorry, right? মানে Mohammed bin Salman, king. সুতরাং ডিফারেন্ট। ইভেন তুরস্ক, আপনি দেখেন না তুরস্কে কি হচ্ছে? তুরস্কে সারা তুরস্কে সব দোকানপাট খোলা, কোনো আইন নাই, আপনি খান ইচ্ছা, যার ইচ্ছা খান, না ইচ্ছা নাই, কোনো সমস্যা নাই, রমজানের ভিতরে। সেটা রিপোর্টটা দেখলাম। অর্থাৎ তারা এই স্টেপগুলো নিয়েছে। সুতরাং বাংলাদেশে যদি এটা করতে চান, বিপদ দেখে আনবেন। ডু নট ডু দ্যাট। এজন্য আমি বলছি, আমি প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করব, সব ইসলামিক দল, উনি তো এটা বলতে পারেন, আমি এটা বলতে পারতাম যে আপনারা এটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? বিকজ আই নো দ্যাম ভেরি ওয়েল, দে আর নট ব্যাড গাইজ or bad people, right? Do you want a friendship with Israel? Here's the stuff. Palestine Israel issue যদি রিজলভ হয়, why not? Why not? এবং সাউদি যদি কোনো জিনিস করে, তুরস্ক যদি কোনো জিনিস করে, why not we ask? You know, now you hate me. Oh, I'm a somebody. No, I'm a politician. I'm a political observer and analyst at the same time, and I see everything differently, ladies and gentlemen. I'm not emotional guy. I say and I see everything from the realistic perspective. What's going on around the world right now? এর বাইরে কোনো কিছু নয়। যদি এই সমস্যার সমাধান হয়, why not? এটা আমরা এটা করতে পারি, কিন্তু না হলে তো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় এটা থাকবেই স্বাভাবিকভাবে। সো সৌদি যদি সম্পর্ক করে, বাংলাদেশ করা উচিত বলে আমি মনে করি। এটা হচ্ছে বাস্তবতা। আর আমি মনে করি প্যালেস্টাইন ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ বেশি সরগম হওয়া দরকার নাই। আমরা দেখি সাউদি কি করে, তুরস্ক কি করে, ইজিপ্ট কি করে, কারণ এগুলা ভারত সুযোগ নেবে। আমি বলতাম ভারত সুযোগ নেবে, নাহলে মানবতা বিরোধী অপরাধ যেখানে সংগঠিত হবে সেখানে প্রতিবাদ করা উচিত। এটা আমি করি। আমি একজন আমি একজন সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট। আই এম দ্য অনলি গাই, রাইট? সো তারপর আমি বলছি, এবং এটা খুব আমি দেখেন আপনারা, আমি বর্তমানে দেশে বসে অনেক আওয়ামী লীগ যুবলীগের মানুষ আছে যারা তাদের জন্য আমি প্রোটেকশনে কাজ করতেছি। বর্তমানে নিরীহ মানুষ আওয়ামী লীগ করতো বলি তারা মামলার শিকার হচ্ছে। আমি বলছি না, ইউ ক্যান ডু দ্যাট। কেউ আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো আর ছাত্রলীগ করতো বলে আপনি তাকে মামলা দিবেন, তাহলে 3 কোটি আওয়ামী লীগের জেলের ভিতরে ঢুকাতে হবে। ইউ ক্যান ডু দ্যাট। এদের পরিবার আছে, এদের বাচ্চা আছে, এদের সংসার আছে, দেশে মানুষের মাংস খাবে একটা পর্যায়ে। ইউ ক্যান ডু দ্যাট। তবে যারা অপরাধ করেছে, খুনের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, নৈরাজ্যের সাথে জড়িত, 16 বছরের মানুষ বিএনপি জামাতের বিরোধী দল বাড়ি করে যাদের কারণে যেতে পারে নাই, যাদের মামলার বয়ে, তারা আইনের আওতায় আসতেই হবে, তার কোনো বিকল্প নেই। দ্যাটস দ্য বটম লাইন। এটা আমি কাজ করতেছি, প্রতিদিন আমি এগুলো নিয়ে কথা বলি কোনো না কোনো কারোর সাথে। এটা হচ্ছে রাইট। সো এটাই আমি বলি, কারণ
আপনি কতজনকে তাহলে তো সারা 3-4 কোটি মানুষকে আপনি জেলের ভিতরে ঢুকাতে হবে। এই 3-4 কোটি মানুষ তো আওয়ামী লীগের এখন আছে বাংলাদেশ, তাই না? আপনি জেলে ঢুকাতে পারবেন? নো, it's not. This is not how you can bring peace and prosperity into the system. You have to be very, very careful because it's a tough time. Dr. Mohamed Yunus Polisan, it's a war time right now. Look, as though we are facing right now in Bangladesh. He said that, right? 2 to 3 days ago, ladies and gentlemen. So this is a great news for Bangladesh. Great news. Yeah, তুলসী গাবার্ড টুইট করে না, এজন্য আমি বলছিলাম এটা আমার অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি। ধরেন আমি একটা বিষয় খুব সিরিয়াস নিয়েছি, আমি যখন কোনো বিষয় সিরিয়াস নেই, আপনি দেখবেন আমি আমার পেজ প্লাস আইডি মানে প্রোফাইল প্লাস আমার ইউটিউবে সব জায়গায় আমি পোস্ট করি। আর যখন মনে করি এটা করা দরকার একটা জায়গাতে করে বসে রাখি, মানে আমি নট ইনটু ইট টু মাচ। এটা হচ্ছে, এবং তুলসী গাবার্ড বলার জন্য বলে গেছেন, বাট ভদ্রমহিলা অনেক বেজ্জত হয়েছে, তার অনেক সমস্যা হবে কিন্তু এটা নিয়ে, কারণ এটা যখন অ্যাড্রেস করা হবে, অলরেডি অ্যাড্রেসড, বিকজ American embassy in Dhaka, they reported it to them and they send, I mean, what's going on, what we are thinking about it, and the French embassy's tweet and everything. So এটা যে একটা রিপারকাশন আছে, এটা কিন্তু তারা পাঠিয়েছে, এবং আমি she's well informed about Bangladesh and her information, I can look at her face and I can tell you she informed by the American embassy in Dhaka. Undoubtedly, I can tell you that. And there are State Department's officials still who used to work with the Bangladeshi government, right, or overseas. They informed her. That's why she said that. Then, কোনো সমস্যা না মাইনরিটি নিয়ে গেউ করবেন না এখানে। Shut up your mouth, right? Shut it up. That's it. আমরা বাংলাদেশ গভর্নমেন্ট যা করতেছে ভেরি গুড। নাও টেরোরিজম বিষয়ে আমরা মনে করি এটা নিয়ে যে এটাকে একদম মাটি চাপা ডিসমান্টল করা দরকার, এই রেটরিকটাকে। এটার জন্য কি করা দরকার, এটা করা দরকার। আমি মনে করি আলেমদেরকে নিয়ে, সব ইসলামিক দলগুলোকে নিয়ে বক্তব্য কি করা যাবে, কি করা উচিত নয়। টাফ টাইম। ইফ ইউ লাভ ইউর কান্ট্রি, লাইক ইউর পিপল, এন্ড ইউ ওয়ান্ট প্রগ্রেস, পিস এন্ড সাস্টেইনেবিলিটি, ইউ গট টু ডু দ্যাট। সবাইকে একটা মিটিং করা দরকার, কি করা দরকার। আর প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে নিয়ে বাংলাদেশ সরগরম করার কোনো দরকার নাই। আমি বারবার বলছি, আমি জানি আপনার পছন্দ করতে পারবেন ইমোশনালি, নাও আমি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি, এবং আমি অনেকগুলো খাবার করেছি, অনেক মিটিংয়ে গেছি এগুলা। বাট একটাই মনে রাখবেন যে সেফ সাইডে থাকতে হবে। এখন আমরা কিছুই করতে পারবো না, এখানে সারা বাংলাদেশ মিছিল করলেও এক পরিমাণ চুলো বেঞ্জামিন নেতানিয়াহুর কিছু হবে না। বাট সাউদি, কাতার, ইউএই, তুরস্ক, ইজিপ্ট, তারা যদি কোনো ভূমিকা নেয়, ইটস এ ম্যাটার। বাট মাঝখানে ভারত আছে, আমাদেরকে দেখিয়ে নষ্ট করার চেষ্টা করবে। ইটস আ টেকনিক্যাল সাইড, সেফ সাইড, ইটস আ পলিটিক্স। দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট। আমি বলছি না প্রতিবাদ করা উচিত না। তো এই মুহূর্তে খুব হিসাব করে পা ফেলতে হবে আমাদেরকে। এটা নিয়ে মিছিল মাটিং ডুম্মার পরে ডাকা মানে সরগরম করে ভেঙে ফেলার ডোন্ট নিড দ্যাট। ইউ কান্ট ডু এনিথিং এলস। দ্য রিয়েলিটি ইজ ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। Anything about it, right? So it's a very sensitive issue. It's the Arabs' problem. Their failure. This caused because of their failure. Otherwise, এটা হতো না। তারা দেখেন আপনারা কি করতেছে বর্তমানে। Where is Erdogan? He's saying nothing right now. So think about that, ladies and gentlemen. Do not take me otherwise. মনে রাখবেন, আমি এগুলা খুব গভীরভাবে দেখি, এবং আমি ভারত যদি আমাদের নেইবার থাকতো না, আমি এগুলা বলতাম যা ইচ্ছা তাই করেন। কিন্তু ভাই, ভারত আমাদেরকে এই ইস্যুগুলো নিয়ে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। 24/7 they are working against us. You have no idea what kind of activities and propaganda and conspiracy they are in against Bangladesh. Trust me, ladies and gentlemen. I'm telling you, take my words, right? So this is a great news. এটা হচ্ছে বাস্তবতা, এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্র সরকার থেকে we cleared one thing. That's another thing right now, terrorism. এটা বারবার নিয়ে আসবে। এজন্য আমাদেরকে এটা একটা গভীরভাবে এটাকে নিয়ে বসতে হবে সব আলেমদের সাথে। আমেরিকা অ্যাম্বাসেডারকে দাওয়াত দিতে পারে, বিদেশিদেরকে দাওয়াত দিতে পারে। এটা ক্লিয়ার করে দেওয়া দরকার। তাহলে তাদের আর পুঁজি নাই রাজনীতি করার। আর আওয়ামী লীগ ফিরতেছে না আর কখনোই। আর শেখ হাসিনার রাজনীতি শেষ, ইটস ওভার। যারা মনে করেন, এবং আমি দেখছি সেদিন উনি টুইটারে বলতেছেন, আমার ভিডিওটা আপনার টিকটকে দেন তো। ক্যান ইউ ইমাজিন দিস? আমি মনে করি যে শেখ হাসিনা, আপনার যদি লজ্জা থাকে, ন্যূনতম লজ্জা থাকে, you should not even talk about politics a single word. It's a shame and humiliation. 100%. উনি বলতেন টিকটকে, আমার অ্যাকাউন্ট আছে টিকটকে, দেখি আমি ওনার অ্যাকাউন্ট পাই কিনা, ট্যাগ করে দেবো না শেখ হাসিনার। উনি এখন বলতেছেন, আপনি এই ভিডিওটা টিকটকে দিত। ক্যান ইউ ইমাজিন দিস? মানে পতন কাকে বলে মানুষের। উনি বলতেছেন টিকটকে দেন আপনার ভিডিওটা। এবং আওয়ামী লীগের যারা আছেন, আমি আপনাদেরকে আবার বলছি, no, she is not returning to Bangladesh. She can't. She'll be in prison forever.
That's the bottom line. If you do not believe me, trust me. I'm telling you, after having assessed all of the situation and her move, what could happen, and there is some players, right, who can play a very pivotal role for her returning, and they're not active at all, and they wouldn't, because they know what is the reality, ladies and gentlemen. So tell me about BDO versus India football. But well, definitely Bangladesh আমরা উইন করতে হবে এখানে। তবে এখানে বলে রাখি, অতি প্রত্যাশিত হবেন না হামজাকে নিয়ে, কারণ মনে রাখবেন এই বদলুক কাউকে চেনে না বাংলাদেশ সরকার। যাদের সে বড় হয়েছে, জন্ম বড়, সব হচ্ছে ব্রিটেনে, তার টোটাল ব্যবস্থাপনায় ব্রিটেন কেন্দ্রিক। এখানে আসছে, এদের সাইকোলজি, এদের সাথে তার cope kora. It's gonna take time, but I think he's very flexible and very versatile. So he may be equipped to it very quickly, but we get to wait, to be honest. এবং একজন ব্যক্তি একজন ফুটবল টিমকে এত তুলে নিতে পারবে না। তবে ফুটবলের নজিরবিহীন মানে ইমেজ বৃদ্ধি পেয়েছে আর একটা জাগরণ সৃষ্টি হয়েছে, শুধু একজন ব্যক্তি কি করতে পারে সেই কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা ভাই আগামী ইনশাল্লাহ। আচ্ছা শোনেন, হামজা কি ভুল করেছে সে শীঘ্রই বুঝবে, এটা হইতে পারে, কারণ বাংলাদেশ ডার্টি পলিটিক্স, সিন্ডিকেট, লটস অফ স্টাফ, ইউনো। বাট হামজা উনি যেহেতু ইংল্যান্ড জাতীয় দলে যাচ্ছেন, উনি তো তার ইংলিশ প্রিমিয়ার মানে টিমে খেলতেই পারবে, নো প্রবলেম। শুধু বাংলাদেশের পক্ষে খেলবে যখন বাংলাদেশের লাগবে। বাট বাংলাদেশ ইজ নট গুড প্লেস ফর গুড পিপল, রাইট প্লেস ফর গুড পিপল, আনডাউটলি। অনেক নোংরামি এবং যা আমরা দেখতেছি বর্তমানে, ইটস আনবিলিভেবল। আমি জানি না, আপনি দেখেন না আলফাজের মতো ব্যক্তি বলে বিদেশি ক্রিকেট মানে ফুটবলারকে আনার কোন বিপক্ষে তারা, হামিদুলকে তারা বের করে দিল ষড়যন্ত্রের কারণে। অথচ দেখেন আপনি, স্পন্সর ছিল না, হামজার কারণে স্পন্সরে লাভ হন বাংলাদেশ ফুটবল, 5 বছরের জন্য স্পন্সর পেয়ে গেছে। মানে জয়কার সব চতুর্দিকে, কত বড় মূর্খ ফুটবলাররা, এদের কারণেই আজকের এই ফুটবলের এই দুর্দশা। এবং আমি আপনাদেরকে আজকে দ্ব্যর্থহীন ভাষায় একটা শব্দ বলতে চাই, সেটা হলো আমি চাই ফুটবলে বাংলাদেশ ক্রিকেট থেকে উন্নতি করুক। কেননা যত বেশি ক্রিকেটে উন্নতি, তত বেশি ভারতীয় আধিপত্য। মনে রাখবেন, ক্রিকেট যেখানে, ভারতীয় আধিপত্য সেখানে। ওই যে সৌদি আরব $500 মিলিয়ন খরচ করে টুর্নামেন্ট করতেছে,